ঘটকালের উপহার দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়েছিল এক বৃদ্ধকে, কিন্তু কে জানতো সেই ঘটকের জন্য অপেক্ষা করছিল গাছের সাথে বেঁধে রেখে নির্মম নির্যাতন। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর বোয়ালপাড়া গ্রামে এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ৬৫ বছর বয়সী ঘটক মুজিবর শেখ একই ইউনিয়নের ওমোপ্রাবাড়ির বাসিন্দা। গত ১৫ জন সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে দীর্ঘ সময় ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে। ৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও মানসিকভাবে এখনও বিপর্যস্ত তিনি। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্তে নামে পুলিশ প্রশাসন, তবে মামলা না হওয়ায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। জোর করে তারা বাড়ি ভরে নিয়ে যায় বাড়ি ভোর বসে আমার হাত বাঁধে, পাও বাঁধে সুপারি গাছের সাথে পিঠ মুড়াতে বাঁধে, স্যান্ডেলের সাথে গোবর ভরায়, গু ভরায়, ভরে আবার এল্লা মুখ টিক দিয়ে চাপা টাপা দিয়ে বেড়িয়ে পাকার ডাঁট দিয়ে বেড়ে বুড়িয়ে টিয়া করে ফোন দেয়, তোর বাপ কনে আছে, 4 লাখ টাকা দিয়ে আমার নিয়ে তারা দিয়ে যা। না মেলা কিছু গালাগালি। আবার কইছে যে তখন মেয়ের বাবা আমার ছোট ভাইকে ফোন দেয় যে নজরুল মামা আপনি কোথায়, আপনি আমার বাড়ি চলে আসেন, আপনার বড় ভাইকে আমি ঘরের মধ্যে পিলার তালা দিয়ে থুছি, আমার বিয়ের 4 লাখ টাকা খরচ, 4 লাখ টাকা দিয়ে আপনার ভাইকে নিয়ে যান। পরে ওই মেয়েটাই ভিডিও করে তার স্বামীর কাছে পাঠালিবার তার স্বামী আবার তার সেই মেয়ের শ্বশুরের কাছে পাঠাইছে। সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই, সঠিক বিচার মানে চূড়ান্ত বিচার চাই আমি। এমন বর্বরচিত ঘটনার সুষ্ঠু বিচার চাই তার পরিবার। কয় যে বড় মামা বান্ধে থুছি, তা আপনি আসেন, এসে টাকা 4 লাখ দিয়া আপনার ভাইকে বড় নিয়ে যান। তো বললাম কে কি আছে, আমার বেদিক দিয়ে দিল 4 লাখ টাকা খরচা হলো, তা আমি তখন মেয়ে পাঠাবো না। যা দেখি যে ভাইয়ের অবস্থা খারাপ, মানে চেয়ারের উপর বসে তুই যে একবারে মানে কালার নিচের দিকে হায়া বসে আছে, কথা বলতে পারতেছে না। তবে গাছের সাথে বেঁধে রাখা হলেও নির্যাতনের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত মেয়ের বাবা জহুরুল ইসলাম। তার দাবি প্রতারণার মাধ্যমে তার মেয়ের জীবন নষ্ট করেছে মুজিবর ঘটক। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে 1,500-2,000 মানুষের মধ্যে সে আমাকে মনে করেন অকমান অবদস্ত করছে। সে 5 লক্ষ টাকা দিয়ে সে আমার মেয়েকে মনে ঘটক সহ সে ঘটকের মুখ দিয়ে বলছে সে এই বিয়ে স্ট্যান্ডার্ড তোর মেয়ে ছেড়ে দেবো, তুই নিয়ে চলে যা। এদিকে আছে আমার মনে করেন যে কোনো দরকার আছে, মামা এসে একটু বাড়ি করে আমাকে সমস্যাটা শুনে যান। তো বলছে আমি শুনবো পরে, এখন আমার সময় নাই। এই কথা খালি চলে যাবে নিয়েছে। সে চলে যাবে নিয়েছিল, তাকে দৌড় করে নিয়ে এসে ধরে নিয়েছে, গাছের সাথে বান্ধা চলছে, তাকে মার ধরে কিচ্ছু করা হয়। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষে মামলা না করায় গ্রেফতার হয়নি কেউ। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শেরপুর থানা পুলিশের এই কর্মকর্তা। মারপিটের ঘটনাটি আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে। এ বিষয়ে আমরা ভুক্তভোগীর সাথে যোগাযোগ করেছি, থানায় কেউ কোনো মামলা দেয়নি। মামলা দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পারিবারিক দ্বন্দ্ব রূপ নিয়েছে মধ্যযুগীয় বর্বরতায়। এই নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি সবার।